ফাটায় ফেলা, তখন আপনি তারা কি বলবেন ব্যথা আছে, করবো নাই, কিন্তু তারা 5 মিনিট বসায় রাখেন, তারপরে তার ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক না? এগুলো তো আমাদের প্রফেশনে চলে, তা আল্লাহ পাক আমাদের এগুলোকে হেফাজত করতে হবে। তাইলে এইটা একটা ডিটিএফএম বিষয়টা গেল। হ্যাঁ, এবার আসেন সর্বশেষ, এটা হচ্ছে আমাদের বেসিক সব কিছু না, এটা মেড বেসিক আর কি, বেসিক একটু বেশি, কিন্তু আপনারা সবাই যেহেতু করেন তাই আপনাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে ট্রিগার পয়েন্ট। আজকে আপনারা যে ডায়নামিকটা করছেন, এখন ডায়নামিকটা করবেন মূলত রুগীতে পছন্দ করবেন, ঠিক আছে? কারণ আপনি চাইলে ডায়নামিক না করে হাত দিয়েই ট্রিগার দূর করে দিতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমে ট্রিগারটা পালপেট করতে হবে। এখন ট্রিগার পালপেট করবেন কিভাবে? ট্রিগার আছে? ট্রিগার আছে? কিভাবে? না, ট্রিগারের কিছু সিম্পটম আছে। আপনি প্রথমে ফাইবারগুলো, মাসলটা যেদিকে গেছে সেই মাসলের ফাইবারগুলো পালপেট করবেন, হাত দিয়ে ধরে অনুভব করবেন। অনুভব করলে দেখবেন কোনো একটা জায়গায় মনে হচ্ছে একটু স্মুথ না, ঠিক আছে, শক্ত, একটু মানে একটু শক্ত হয়ে আছে, হিটের মতো আছে। হ্যাঁ, এটা আপনার ফিল হবে, দীর্ঘদিন করতে করতে টাচ ফিল হবে, তাই না? তখন আপনি এই জায়গায় কি করবেন? মন চাইলে জোরে চাপ দিবেন না, একটু ফোর্স বাড়ায় দিবেন, দিলেই রোগী কেঁপে উঠবে। রোগী করবে কেঁপে উঠবে, কেঁপে উঠলে বুঝবেন এই জায়গায় কি আছে? ট্রিগার আছে। এক নম্বর, কেঁপে উঠলে যে ট্রিগার তা না, কেঁপে উঠলে আপনি প্রাথমিক সন্দেহ করবেন। নিশ্চিত হবেন কিভাবে? প্রত্যেকটা ট্রিগার কি করে? পেইন রেডিয়েট করবে, কোথাও একটা জায়গায় সেটাকে পাবে। তখন আপনি আরেকটু জোরে চাপ দিবেন, দিলে রোগী তখন বলবে এটা কোথায় যাচ্ছে, তখন আপনি নিশ্চিত হলেন এখানে কি আছে? ট্রিগার আছে। তাহলে রোগীরা বারবার জিজ্ঞাসা করার কিছুই নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যখন চাপ দিবেন তখন এখানকার যে ফাইবারগুলো দেখবেন এগুলো শক্ত হয়ে আসতেছে, মানে নিচে থেকে খামচি দিয়ে আসতেছে, ঠিক আছে? তার মানে ট্রিগার সাসপেক্ট। এরপরে যখন আপনি এইখানে ট্রিগার ছাড়াবেন কি হবে? ওই জায়গায় এবার আপনি ইসকেমিক কম্প্রেশন দিবেন। ইসকেমিক কম্প্রেশন মানে অক্সিজেন যাতে না পৌঁছায় এই পরিমাণ চাপ আপনাকে দিতে হবে। তাইলে উপরের মাংস ক্ষেত্রে হালকা করে দিলেই অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়, আর নিচের মাংস ক্ষেত্রে একটু বেশি করে দিলে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। তাহলে অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হলে কি সুবিধা? অক্সিজেন সাপ্লাই বন্ধ হলে ওখানকার যে সেল আছে তারা হাঁসফাঁস করতে থাকে, ঠিক আছে? তখন তার গিট দেখার সময় নেই, ঠিক আছে? তখন হচ্ছে যা কিছু খুলে দেওয়া, আগে হচ্ছে বাঁচো, এই জন্য সে তখন গিটটা কি করে? খুলে দেয়। তাহলে এখানে আমরা কত সেকেন্ড ধরে রাখবো? 30 to 60 সেকেন্ড। এবং এটার প্রথম হচ্ছে রুগী বলবে একটু জ্বালা করতেছে, আপনি জিজ্ঞেস করলে বলবো কেমন, কয়েকটি জ্বলতে আছে, তারপরে এখন কখন একটু কমে আসতেছে, তারপরে একটু চলে গেছে। তাহলে এবার আবার এগুলোর আবার ট্রিগার ম্যাপিং আপনাদের জানতে হবে। ট্রিগার ম্যাপিং মানে একটা জায়গায় কমনলি অনেক জায়গায় ট্রিগার হতে পারে, কিন্তু কমন কিছু পয়েন্ট আছে যেগুলোতে ট্রিগার বেশি থাকে। যেমন আপনি পিএলআইডির ক্ষেত্রে গ্লুটেস মিনিমাস প্রচুর ট্রিগার থাকে, হ্যাঁ? তা আপনি ধরবেন, চাপ দিয়ে চাপ দিয়ে আপনি যারা করতেছেন তারা তো ট্রিগার নেই। আচ্ছা, এই ওরে দিয়ে ধরে রাখবেন, হ্যাঁ? ধরে রাখলে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড রুগীকে গন্তে বলতে পারেন অথবা আপনি নিজেই বলতে পারেন, কেমন? তাহলে সময় কেটে যাবে। হ্যাঁ, অথবা যদি ইমানদার মানুষ হন তাহলে সুবহানাল্লাহ 30 বার, আলহামদুলিল্লাহ 30 বার। এটা করুন, ভিডিও করুন, রিলিজ ভালো হবে। সিরিয়াসলি।